ভোলা বিসিক শিল্পনগরীর খান ফালোয়ার মিলে ময়দা উৎপাদনের মধ্যেই চলে যায় বিদ্যুৎ। গত 2 মাস ধরে দিনে 4 থেকে 5 ঘন্টা এমন অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। আর উৎপাদন কমে যাওয়ায় ক্ষতির মুখে উদ্যোক্তারা। শুধু শহরে নয়, ভোলার গ্রামগঞ্জেও চলছে এমন বিদ্যুৎ সংকট। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের অর্ধেক সময় থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ সংকটের কারণে আমি মার্কেটে ঠিকমতো আমার মালের চাহিদা থাকা সত্ত্বেও মালটা সরবরাহ করতে পারছি না। যেই মাল 2 দিনে রেডি করতাম সেই মাল 1 সপ্তাহ ধরে মতো রেডি করতে পারি না, কারেন্ট থাকে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাডিকোর জেলা সদরে 20 মেগাওয়াট, বুরহানুদ্দিন ও চরফেশন উপজেলা সদরের 10 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এ 30 মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তমানে তারা 20 থেকে 22 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এতে করে প্রতিদিন 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে তাদের। আর পল্লী বিদ্যুৎ সমিতির 91 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা বুরহানুদ্দিন প্ল্যান্ট থেকে 68 থেকে 70 মেগাওয়াট ও রেন্টালের একটি ইউনিট থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। এতে তাদের 10 থেকে 12 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে। ফলে লোডশেডিংয়ের কবলে চলমান তাপদাহের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। 1 ঘন্টা দিলে আর 1 ঘন্টা নাই, এইভাবে আজকে দিনের ভিতরে মনে 5-7 বার আইছে, 5-7 বার গেছে। ফল বেশি, ফ্যান নাই, ফল ফইসা যা, মুরগি মরিয়া যা গরমের জায়গায়। রাত্রে 8টা বাজানো যাইলে 2টা বাজানো আসে এবং দিনে তো থাকেই না। জেলা সদরের 34.5 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি গত 25 জানুয়ারি বন্ধের পর থেকে বুরহানুদ্দিনের পাওয়ার প্ল্যান্ট থেকে লোড নিচ্ছে ওজো পাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু 90 মেগাওয়াট ধারণ ক্ষমতার একমাত্র ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করায় প্রয়োজনের 130 মেগাওয়াট লোড নিতে পারছে না, যার কারণে লোডশেডিং দিতে হচ্ছে বিতরণকারী সংস্থাকে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। সমস্যার দ্রুত সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। ডিমান্ড অনুসারে আমরা লোড পাচ্ছি না, আমাদেরকে ফোর্স লোডশেড এবং এনএলডিসি নির্দেশনা মোতাবেক আমাদেরকে লোডশেড দিতে হচ্ছে। যে কোনো ওয়েতে ভোলার জনগণ যাতে নিরবচ্ছিন্নভাবে পায়। জেলা প্রশাসক জানান, রেন্টাল প্ল্যান্টটি সংস্কারের পাশাপাশি গ্রিড সাবস্টেশন ও টেকসই সঞ্চালন লাইন প্রয়োজন। সমস্যার সমাধানে কাজ চলছে। 2টি সাবস্টেশন নির্মাণ যাতে দ্রুত সমাপ্ত হয় সেটার জন্য আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এবং আমাদের যে প্রত্যাশা সেটা আমরা তাদেরকে জানাবো। বুরহানুদ্দিন প্ল্যান্টের 2টি ট্রান্সফরমারের একটি 2022 সালের ডিসেম্বর থেকে বিকল হয়ে আছে। আর গ্রিড সাবস্টেশনের জন্য ভোলা সদর ও চরফেশনে জমি অধিগ্রহণ করা হলেও নির্মাণ কাজ শুরু হয়নি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।